আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কষ্টের জীবনী সম্পর্কে বলতে চলেছি, তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। হতে পারে একটি ঘটনা আপনার আমার জীবনকে বদলে দিতে পারে ইনশাআল্লাহ। একদা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে তাশরিফ নিয়ে গিয়েছিলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর মসজিদে নববীর ঠিক পাশেই ছিল। আর ঠিক এমন সময় ছোট্ট হাসান এবং হুসাইনের কান্নার আওয়াজ মসজিদে নববী পর্যন্ত ভেসে আসছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কান্নার আওয়াজ শুনতে পেলেন, তখন সঙ্গে সঙ্গে তার চোখ মোবারক অশ্রুসিক্ত হয়ে গেল। তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই বিচলিত হয়ে পড়লেন আর হযরত ফাতেমার ঘরের দিকে চলতে শুরু করলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভেতর বসেছিলেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের দরজার বাইরে দাঁড়িয়ে বললেন, হে আমার মা ফাতিমা, আমি তোমার ঘরের ভিতর প্রবেশ করতে চাইছি। তখন ভেতর থেকে আওয়াজ আসলো, হে আমার আব্বাজান, আপনার চাদর মোবারককে ভেতরে ফেলে দিন। এমন কথা শুনে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাদর মোবারককে ঘরের ভিতর ফেলে দিলেন আর তারপর সে ঘরের ভেতরে প্রবেশ করলেন আর জিজ্ঞেস করলেন, মা কি হয়েছে? তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলেন, আব্বাজান, ঘরে এতটা কাপড় নেই যে আমি আমার সম্পূর্ণ শরীরকে ঢাকতে পারবো, আর এর জন্যই আমি আমার শরীরকে আপনার চাদর মোবারক দ্বারা ঢেকেছি। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের প্রাণপ্রিয় কন্যা হযরত ফাতেমার চেহারার দিকে দেখলেন। তখন সে খুবই চিন্তিত হয়ে পড়লেন, কেননা হযরত ফাতেমা রাদিয়াল্লাহুকে খুব অসুস্থ মনে হচ্ছিল। তার চেহারা লাল এবং চোখের নিচে কালো রঙের ছাপ পরিষ্কারভাবে বোঝা যাচ্ছিল। এরপর হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে আমার আব্বাজান, আজকে আপনি আপনার মেয়েকে মাফ করে দিবেন, কেননা আজ আপনার মেয়ে আপনাকে স্বাগত জানানোর জন্য দরজার কাছ পর্যন্ত আসতে পারেনি। কয়েকদিন পর্যন্ত প্রতিনিয়ত ক্ষুধার্ত থাকার কারণে আমার শরীর এতটাই দুর্বল হয়ে পড়েছে যে আমি এখন উঠে দাঁড়াতে পারছি না। এমন কথা শুনে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে অশ্রু চলে আসলো। এরপর হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বাজান, আদেশ করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি মসজিদে ছিলাম আর সেই সময় বারবার হাসান ও হোসাইনের কান্নার আওয়াজ ভেসে আসছিল। হাসান আর হোসাইনের কান্নার আওয়াজ আমাকে একেবারে বিচলিত করে তুলেছিল, আর এর জন্যই আমি তোমার ঘরে এসেছি। হে আমার নয়নের মণি ফাতেমা, প্রিয় হাসান ও হোসাইন কেন কান্না করেছে? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বাজান, 2 দিন থেকে হাসান ও হোসাইন কিছু খায়নি। এমন কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে বললেন, হে আমার ফাতেমা, হোসাইন তো এখনো অনেক ছোট আছে, সে তো এখন শুধু দুধ পান করবে। তুমি তাকে দুধ পান করতে দাও, তাহলে সে চুপ হয়ে যাবে। আর আমি হাসানকে আমার কাঁধে উঠিয়ে নিচ্ছি, তাহলে সে এখান থেকেও আরাম করতে পারবে। এবার কথা যখন এতদূর পৌঁছে গেল, তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু খুব কান্না করতে লাগলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ফাতেমা, এখনো কেন কান্না করছো? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বাজান, ক্ষুধার কারণে আমার দুধ শুকিয়ে গেছে, তাহলে আমি আমার ছোট্ট হোসাইনকে কিভাবে দুধ পান করাবো? যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কন্যার মুখে এমন কথা শুনলেন, তখন হুসাইনকে নিজের কোলে তুলে নিলেন আর নিজের জিহ্বা মোবারক হোসেনের মুখে লাগিয়ে দিলেন। তখন হুসাইন ঠান্ডা হয়ে গেল এবং হাসানকে কাঁধে নেওয়ায় সেও শান্ত হয়ে গেল। আর এর মধ্যে মসজিদে নববী থেকে আজানের আওয়াজ ভেসে আসলো। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের মুসাল্লা বিছিয়ে দিলেন আর নামাজের জন্য দাঁড়ালেন। আর এরই মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন ফাতিমা নামাজ পড়তে পড়তে পড়ে গিয়েছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়ে গিয়ে নিজের মেয়ের কাছে পৌঁছালেন আর জিজ্ঞেস করতে লাগলেন, মা, তোমার কি হয়েছে? এমনটা শুনে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু কান্না করতে লাগলেন আর বলতে লাগলেন, আব্বাজান, আজ আপনার মেয়ে 3য় দিনের মতো ক্ষুধার্ত আছে। মানে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু 3 দিন পর্যন্ত কিছুই খেতে পায়নি, এমনকি একটি খেজুরের দানাও খায়নি, আর এর জন্যই তার শরীর এতটা দুর্বল হয়ে পড়েছে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন তার আদরের কন্যা ফাতিমার পেটে 3টি পাথর বাঁধা আছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, মা, এগুলো কি? হযরত ফাতিমা রাদিয়াল্লাহু বললেন, আব্বাজান, আজ আপনার মেয়ে 3য় দিনের মতো ক্ষুধার্ত, আর প্রত্যেক দিনে আমি আমার পেটে একটি করে পাথর বেঁধে রেখেছি। এমন কথা শুনে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হে আমার প্রিয় ফাতিমা, তুমি নিজের মসল্লাকে উঠিয়ে নাও। তখন তিনি তার পিতার কথা মতো মসল্লাকে উঠিয়ে নিলেন, আর তখন তিনি দেখলেন তার নিচে প্রচুর সোনা পড়ে রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাও, তোমার ইচ্ছা মতো তুমি ওখান থেকে উঠিয়ে নাও।
কিন্তু মনে রেখো কাল কিয়ামতের দিন এর জন্য অবশ্যই তোমাকে হিসেব দিতে হবে। এমনটা শুনে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু সেই সোনার ভান্ডারের দিক থেকে মুখ ফিরিয়ে নিলেন এবং আবার মুসল্লাকে বিছিয়ে দিলেন। আর এমনটা দেখে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাত মোবারক নিজের কন্যার মাথার উপরে রাখলেন আর বলতে লাগলেন, হে ফাতিমা, তোমার এই ধৈর্য কিয়ামত পর্যন্ত মনে রাখা হবে। তোমার প্রাণের স্বামী আলী আল্লাহর পবিত্র কিতাব বিভিন্ন স্থানে পৌঁছানোর জন্য এদিক সেদিক ঘোরাফেরা করছেন, আর সেই কারণেই রাসূলের বংশধরদের চুলায় আগুন জ্বলছে না। হে মা ফাতিমা, তুমি সবুর করো, আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সঙ্গে রয়েছেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পেট মোবারক থেকে জামা সরিয়ে দিলেন। তখন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু দেখতে পেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেটে 4টি পাথর বাঁধা আছে। এরপর তিনি বলতে লাগলেন, মা, তুমি 3 দিন থেকে ক্ষুধার্ত আছো, কিন্তু আমি আজ 4র্থ দিনের মতো ক্ষুধার্ত। প্রিয় দর্শক, আপনি সামান্য সময়ের জন্য ভেবে দেখুন, তারা যদি চাইতেন তাহলে দুনিয়ার সকল নিয়ামত তাদের পায়ের কাছে চলে আসতো, আর যদি চাইতেন তাহলে জান্নাতের খাবারও তারা খেতে পারতেন। কিন্তু নিজের পেটে পাথর বাঁধার কারণ ছিল যাতে তার উম্মত নিজের দারিদ্রতার কারণে নিজের শরীরের সাথে আপোষ না করে, পেটে ক্ষুধা থাকা অবস্থায়ও আল্লাহকে না ভুলে। এরপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে প্রবেশ করলেন, আর সেখানে দেখলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন। আর এরই মধ্যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন হযরত ওমর রাদিয়াল্লাহু মসজিদে আসলেন। হযরত ওমরকে দেখে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, হে ওমর, এখনো তো নামাজের সময় হয়নি, তাহলে তুমি এমন সময়ে কেন এসেছো? তখন হযরত ওমর রাদিয়াল্লাহু বললেন, হে আবু বকর, আজ আমি 3য় দিনের মতো ক্ষুধার্ত, আর এই 3 দিন ক্ষুধার্ত থাকার কারণে আমার শরীরের অবস্থা একেবারে খারাপ হয়ে গিয়েছে, আর এর জন্যই আমি আমার ঘর থেকে বেরিয়ে এসেছি। এমনটি শুনে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে ওমর, আজ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 দিনের ক্ষুধার্ত। প্রিয় দর্শক, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হলেন সকল জান্নাতি রমণীদের সর্দারণী। তার স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু এর তেমন কিছুই ছিল না। তার ঘরে বিছানোর মতো একটি উটের শুকনো চামড়া ছিল, রাতে সেই চামড়া শোয়ার জন্য ব্যবহার করতেন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু জীবনে স্বামীর সঙ্গে কোনো জিনিসের আবদার করেননি, এবং তিনি এই পৃথিবীর সমস্ত নারীদের জন্য একটি উদাহরণস্বরূপ। আর এর জন্যই প্রত্যেক নারীকে তার চারিত্রিক গুণাবলী থেকে শিক্ষা নেওয়া প্রয়োজন। যে নারী হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী থেকে শিক্ষা নিয়ে তার জীবন গড়তে পারবে, তিনি অবশ্যই কামিয়াব হতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, এবং ইসলাম প্রচারের স্বার্থে ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।